নমস্কার, এফএসএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভিটামিন নিয়ে ডিটেল আলোচনা করব এবং পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আসে ভিটামিন সম্পর্কে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করব এই ভিডিওতেই। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের কাছে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে যেটাই ভিটামিন এ সেটাই হচ্ছে রেটিনল। রেটিনলের কোন ভিটামিন? ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। দ্রাব্যতা বা কিসে দ্রবণীয় ভিটামিন এ? স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ, সেটাকে আমরা বলছি স্নেহ পদার্থ। দ্রাব্যতা। উৎস কি? কোথা থেকে পেতে পারি আমরা ভিটামিন এ? সেটা হচ্ছে গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কড এবং হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। কড আর হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেলে কি থাকে? ভিটামিন এ। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ কোনগুলো? ভিটামিন এর অভাবে কি কি হতে পারে? চোখে ছানি পড়া, ত্বক খসখসে হয়ে যাওয়া, রাত কানা। অতএব আমরা বুঝতে পারছি যে চোখের সমস্যা কিন্তু ভিটামিন এর কারণে হতে পারে। সেরোসিস, জেরপথ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি, এই প্রত্যেকটাই ভিটামিন এর অভাবে হতে পারে। পরের ভিটামিন কি আছে? ভিটামিন বি1। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন বা অ্যানিউরিন। তাহলে ভিটামিন বি1 এর নাম কি? থিয়ামিন বা অ্যানিউরিন। তাহলে থিয়ামিন এবং অ্যানিউরিন কিসে থাকে? ভিটামিন বি1। দ্রাব্যতা। ভিটামিন বি1 কিসে দ্রবণীয়? জল। যেরকম আমরা ভিটামিন এটা পড়লাম স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ, সেরকমই ভিটামিন বি1 জলে দ্রবণীয়। উৎস বি1 কিসে থাকে? ডিমের কুসুম, ঢেকি ছাটা চাল, বাদাম, ডাল, বিন, ফুলকপি, বিট, লেটুস শাক। আর এই ভিটামিন বি1 এর অভাবে কি হতে পারে? বেরি রোগ হতে পারে। এখান থেকে প্রশ্ন হয় বেরি, ক্ষুধামান্দ্র, স্নায়ুর দৌর্বল্য এবং হৃৎপিণ্ডের দুর্বলতা, এগুলো ভিটামিন বি1 এর অভাবে হতে পারে। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। কিসে দ্রবণীয় বা দ্রাব্যতা? জল। উৎস কোথা থেকে পাই আমরা ভিটামিন বি2? যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক আর যে কোনো দানাশস্য। অভাবজনিত রোগ কি? স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়, মুখে, জিহ্বা, ঠোঁটে ঘা, চেইলোসিস, গ্লসাইটিস, এগুলো সব কিন্তু ভিটামিন বি2 এর অভাবে হতে পারে। এরপরে আসছে ভিটামিন বি3। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। অনেক পরীক্ষায় আমরা দেখেছি সরাসরি ভিটামিন বি3 এর নাম না দিয়ে নিয়াসিন দিয়ে প্রশ্ন হয়েছে। তাই মনে রাখতে হবে যেটা ভিটামিন বি3 সেটাই হচ্ছে নিয়াসিন বা ভিটামিন বি3 কিসে দ্রবণীয়? জলে। উৎস কি? এটাও ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বিন এবং রাঙা আলু। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রাঙা আলু। অভাবজনিত রোগ কি? যদি কারোর শরীরে ভিটামিন বি3 কম থাকে তাহলে তার কি হতে পারে? তাহলে তার পেলেগ্রা হতে পারে, অন্ত্রে ঘা হতে পারে, স্নায়ুক্ষয় হতে পারে, চর্মরোগ হতে পারে। প্রশ্ন আসে কিন্তু বেশিরভাগ এই পেলেগ্রা রোগটা দিয়ে। পরের প্রশ্ন ভিটামিন বি5, পরের টপিক। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। দ্রাব্যতা? জল। উৎস কি? যকৃৎ, রাঙা আলু, মটর এবং আখের গুড়। আর অভাবজনিত রোগ হচ্ছে অনিদ্রা, স্নায়ু দৌর্বল্য এবং ডার্মাটাইটিস। ঠিক আছে। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন।
ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। দ্রাব্যতা কি? জল। উৎস কি? দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, যে কোনো অঙ্কুরিত শস্য, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত গম, অঙ্কুরিত মটর, যে কোনো অঙ্কুরিত শস্য এবং সবুজ শাক। ঠিক আছে, গ্রিন লিভস। অভাবজনিত রোগ কি কি? রক্তাল্পতা, স্নায়ুদৈর্বল্য, নিদ্রাল্পতা এবং জনন ক্ষমতা লোপ। তাহলে ভিটামিন B6 এর অভাবে রক্তাল্পতা দেখা দিতে পারে, ভিটামিন B6 এর অভাবে জনন ক্ষমতা লোপ পেতে পারে। পরেরটা ভিটামিন B7, রাসায়নিক নাম বায়োটিন। এটাও কিন্তু ভিটামিন B7 নাম না দিয়ে বায়োটিন দিয়ে প্রশ্ন হয়। দ্রাব্যতা হচ্ছে জল। উৎস কি কি? ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয়, চর্মরোগ হয় এবং চুল পড়া। তাহলে বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? বৃদ্ধিতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন B7। ভিটামিন B9, রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। দ্রাব্যতা জল। তাহলে ফলিক অ্যাসিড, যেটাই ফলিক অ্যাসিড দিয়েও প্রশ্ন আসে, ভিটামিন B9 নাম না দিয়ে ফলিক অ্যাসিড দেয়, তাহলে যেটাই ভিটামিন B9 সেটাই ফলিক অ্যাসিড। দ্রাব্যতা হচ্ছে জল, জলে দ্রবণীয়। উৎস ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। আর এখানেও অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুল পড়া ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। ভিটামিন B12, রাসায়নিক নাম কি? সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন। দ্রাব্যতা জল। উৎস মাছ, মাংস, ডিম। অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয় আর পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ নাম। B12 এর অভাবে, ভিটামিন B12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া। এরপরে আসছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। দ্রাব্যতা হচ্ছে জল। উৎস কি কি? আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ এবং পেঁপে। ঠিক আছে। অভাবজনিত রোগ কি? স্কারভি, দাঁতের গোড়া ফোলা, পুজ রক্ত পড়া, পাইরিয়া। মুখে, আমাদের এই মুখের যে গহ্বর তার ভেতরে দাঁতে, মাড়িতে যা যা সমস্যা, যদি সমস্যা তৈরি হয় সেটা সমস্তটাই কিন্তু ভিটামিন সি এর অভাবে। ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিয়াম, ক্যালসিফেরল। ঠিক আছে। দ্রাব্যতা হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। উৎস হচ্ছে হ্যালিবার্ট, কড, হাঙর মাছের যকৃতের তেল, দুধ, ডিম, মাখন, শাকসবজি। অভাবজনিত রোগ কি? যেহেতু দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, এটা শরীরের ক্যালসিয়ামকে বজায় রাখতে সাহায্য করে। তাহলে যদি ক্যালসিয়াম বজায় না হয়, শিশুদের রিকেট রোগ হয়, হাত পা মেকে যাওয়া। বড়দের অস্টিওপোরোসিস, অস্থি দন্তের বিকৃতি। যখনই শরীরে ক্যালসিয়ামের কোনো কমতি, কোনো ঘাটতি দেখা দেবে, তখনই কিন্তু এই রোগগুলো আমাদের হবে। অস্থি দন্তের বিকৃতি, শিশুদের রিকেট, বড়দের অস্টিওপোরোসিস ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলোকে ঠিক রাখতে গেলে আমাকে ভিটামিন ডি বা ক্যালসিফেরলকে বেশি করে কনজিউম করতে হবে। পরেরটা কি আছে? ভিটামিন ই। ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল। এটাও চর্বি বা স্নেহজাতীয় পদার্থের দ্রবণীয়। উৎস হচ্ছে ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন, শাকসবজি। অভাবজনিত রোগ কি? বন্ধ্যাত্ব। তাহলে বন্ধ্যাত্ব কিসের কারণে হতে পারে? ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হতে পারে। পেশি, জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত, এগুলো সবই ভিটামিন ই এর অভাবে। ভিটামিন কে, শেষ ভিটামিন আজকে আমাদের, ভিটামিন কে। রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন এবং ন্যাপথোকুইনন। এটারও দ্রাব্যতা হচ্ছে চর্বি। উৎস হচ্ছে ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, মানে যেটাকে আমরা মাশরুম বলে থাকি, সবুজ শাকসবজি। অভাবজনিত রোগ হচ্ছে রক্তাল্পতা, দেহের বৃদ্ধি হ্রাস পাওয়া।
তাহলে শেষ হলো মোটামুটি আমাদের ভিটামিনের যা আমাদের ডিটেইলভাবে তোমাদের পড়ানোর ছিল, পয়েন্টিংগুলো সবকটা আমাদের শেষ হলো। এরপর আমরা যাব হচ্ছে এমসিকিউতে। সবাই আমার সাথে এমসিকিউগুলো সলভ করো। চলো, প্রথম প্রশ্ন, ভিটামিন হলো স্নেহ দ্রবণীয় মানে চর্বি দ্রবণীয়, জলে দ্রবণীয়, এ এবং বি উভয়ই, নাকি ওপরের কোনোটাই নয়? সঠিক উত্তর কি হবে? স্নেহ এবং জল উভয় দ্রবণীয়। আমরা দেখলাম কোনো ভিটামিন স্নেহে দ্রবণীয়, যেমন ভিটামিন এ, আবার ভিটামিন বি এর সবকটা বা ভিটামিন সি এগুলো জলে দ্রবণীয়। তাহলে এ এবং বি উভয়ই হবে সঠিক উত্তর। 2 এর প্রশ্ন, চর্বি দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, নাকি ওপরের সবগুলো? সঠিক উত্তর হবে ওপরের সবগুলো, ভিটামিন এ, ডি, ই সবকটা। পরেরটা, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে ভিটামিন B3। সঠিক উত্তর হবে ভিটামিন B3। রাইবোফ্লাভিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে ভিটামিন B2। সঠিক উত্তর হবে ভিটামিন B2। পরের প্রশ্ন, পেলেগ্রা রোগ থেকে আমাদের রক্ষাকারী ভিটামিনের নাম কি? অথবা কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? 5-এর যে কোনো একটা প্রশ্ন হতে পারে, কিন্তু সঠিক উত্তর হবে ভিটামিন B3। সঠিক উত্তর হবে ভিটামিন B3। রেটিনল একদম ফার্স্ট সাইডে পড়েছিলাম, মনে করে দেখো, রেটিনল কোন ভিটামিনের বৈজ্ঞানিক বা রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সি রয়েছে কিসে? টমেটো, পেঁপে, পেয়ারা, ওপরের সবগুলো। সাথে সঠিক উত্তর হবে ওপরের সবগুলো। টমেটোতেও পাওয়া যায়, পেঁপেতেও পাওয়া যায়, পেয়ারাতেও পাওয়া যায়, লেবুতেও পাওয়া যায়। ঠিক আছে, ওপরের সবগুলো। কোন ভিটামিনের অতিরিক্ত মাত্রায় লিভারের ক্ষতি হয়? এবার যদি অতিরিক্ত ভিটামিনটা চলে আসে তাহলে লিভারের ক্ষতি হয় কোথায়? কোন ভিটামিনে? সঠিক উত্তর হবে ভিটামিন B3। B3 যদি কারো শরীরে অতিরিক্ত মাত্রায় চলে আসে তাহলে তার লিভারের ক্ষতি হবে। ভিটামিন বিপাকীয়ভাবে অকার্যকর করে। ভিটামিনকে বিপাকীয়ভাবে অকার্যকর করে এমন একটা পদার্থের নাম কি? অ্যান্টিভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, সাইনোকোবালামিন, নাকি রিবোফ্লাভিনোসিস? 9-এর সঠিক উত্তর হবে অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন বিপাকীয়ভাবে ভিটামিনকে অকার্যকর করে তোলে। 10-এর প্রশ্ন, জন্মগত ত্রুটি প্রতিরোধে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে একজন মহিলার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি? এটা ICDS এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর অন্য পরীক্ষার জন্য তো অবশ্যই। সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড। সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড, অপশন বি। এই যে আমি তোমাদের বলছিলাম শুধু ভিটামিনের নামগুলোই মনে রাখলে হবে না, তার সাথে তার রাসায়নিক নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। এর আগে বহুবার পরীক্ষায় এসেছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। ঠিক আছে। 12 প্রশ্ন, নিচের কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? নিচের কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন B1। ভিটামিন B1। 13 প্রশ্ন, নিচের কোনটি চর্বি দ্রবণীয় ভিটামিন? নিচের কোনটি চর্বি দ্রবণীয় ভিটামিন? ভিটামিন B2, ভিটামিন সি, ভিটামিন B12। তিনটেই তো জলে দ্রবণীয়, তিনটেই জলে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভিটামিন কে। সঠিক উত্তর হবে ভিটামিন কে। তাহলে এই 13টা প্রশ্ন দিয়ে আজকে আমাদের যে ভিডিও সেটা শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আরও অনেক নতুন ভিডিও, ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তোমাদের জন্য আমি আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।